দরবেশ হলর শক্তি অন নজানন দরবেশ হলর কি শক্তি এন বুঝি বললাই ব্রিটিশ কেদাও আন্দোলনের ইতিহাস অনতুন অধ্যয়ন করা পড়িব দরবেশ হলর শক্তি কিরকম ফকিহুল হিন্দ মাওলানা রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাই একজন দরবেশ সুফি ইবার পাওয়ার কিরকম ইবারে যাতে অস্ত্রর মামলাত গ্রেফতার করিয়ে ইংরেজর আদালতত তুললে উকিলে জেরা করার এই টাইমের মধ্যে যেই উকিলে প্রশ্ন করে দে হজরত কিয়া আপকে পাস হাতিয়ার হে অনতুন অস্ত্র আছে না রশিদ আহমদ গঙ্গুহি তুমি বুঝাল্লার দখনে উকিলে উকিল হয় দেখুন তো বুকুর তো হতা নালাইতে চায় এখন রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি বকো সুফি দরবেশ ইবে যদি হয় যায় আছে তাহলে অস্ত্র মামলা যার গই আর যদি হয় যায় নেই মিশা হাজানো হইব না খিয়া 200 বছরের ইংরেজ অল্লাই যুদ্ধ করে দে বাঙ্গাসুর অস্ত্র দুয়োগ নালাইব না তো কিছু তো আছে এতাল্লা আশা হতো হইন্য পারের মিশা হতো হইন্য পারের আশা হতা হইলে মামলা হয়ে যার গই মিশা হতা হইলে আল্লাহর পায়ে কাম্বর নারাজ হয়ে যাবে ওই যে মিশা হতো হইন্য পারের হন রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাই হানিবে এন মুসিবত থরি গিয়ে যে উকিলে বারবার ফুসল লাগতে আপকে পাস হাতিয়ার হ্যাঁ কে নি তুন অস্ত্র আছে না নেই শুধু এহরিয়ান জবাব দিল মৌলানা রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাই ফকড়ত তুন তসবি সারা बाहर गिरिए हद भाई हमारा असली हथियार यही है আর আসল অস্ত্র ওই দিবে জসে হদ দিবি কেন দরিয়ে দেহে দহতুন গাছর দানা জসে হদ কিরোয়া গাছর হতুন দানারে জিবাই আসল অস্ত্র হর ইবারে হইলে অস্ত্রর মামলার দরিয়ে নিয়ে দে তাড়াতাড়ি এবার মামলা খারেজ করি এবারে বিনা শর্তে মুক্তির ইন্তজাম করি দে সুবহানাল্লাহ वही है अहले दिलबर वही अल्लाह का बंदा वही है अहले दिलबर वही अल्लाह का बंदा कि जिसके हर नफ्स से या मोहम्मद की सदा निकले तमन्ना दर्द दिल की है तू कर खदमत फकीरों की नहीं मिलता ये गौहर बादशाहों की खजीने में दरवेशों पावर की रहो 200 বছরের ইংরেজ সরকার সমস্ত প্রশাসন তারার পক্ষে সমস্ত মিডিয়া তারার পক্ষে সেনাবাহিনী তারার পক্ষে আইন তারার পক্ষে বিচার তারার পক্ষে আদালত তারার পক্ষে এরপরেও কাসিম নানতবীর মতো একজন সুফি দরবেশ শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দির মতো একজন দরবেশ রশিদ আহমদ গঙ্গুহির মতো একজন দরবেশ ইতেরার আতত মধ্যে 200 বছরের ইংরেজ সরকার সালেন্টার করিয়ে পলায়ন করতে বাধ্য যেটা 200 বছরের ইংরেজ সরকারে না পারে উৎখাত করি তুই এই জন্য সদ্য এত শহর হয়ে থেকে তোর তো দর্শনে যা মিলে মাথা ব্যথা হইয়ে শিয়লের মধ্যে কোরআনের হাফেজ নেই কিয়া কোরআনী বাইশেদের সাহাবাই কেরামের মাধ্যমে যারা তুম সাহাবাই কেরামের প্রতি বিদ্বেষ তাইব তারার সিনাত জিন্দগি কোরআন হওয়া দিবে যাইতে না কিয়ামত পর্যন্ত উলামায়ে কেরাম হলে জাতির হাসে শুধু একতান বুঝাতে ও খবরদার মৃত্যু পর্যন্ত এই সমস্ত ফিতনাই ব্যাগিনতুন বাঁচিয়ে যদি নিজরে ইমান লইয়ে কবরের পার পর্যন্ত লই যাইতে মনে হইলে 1 নম্বরের মধ্যে তাকওয়া ইখতিয়ার কর 2 নম্বরের মধ্যে জীবন চলার পথে
হক্কানি উলামায়ে কেরাম আল্লাহ মশওয়ারা কর। আলেম বিদ্বেষী নইও, এবার মারাত্মক ফিতনা। সারা পৃথিবীর সমস্ত বেঈমান কাফের ইহুদি খ্রিস্টান ব্যাগুনা এখন শুধুমাত্র মুসলমান হলরে ডাইরেক্ট কাফের মুশরিক না বানার ইতারা টার্গেট হইতে এই জাতি বেড়ে যদি ধ্বংস করতে মনে হইলে এক নম্বরত ইতারার আগে আলেম বিদ্বেষী বানো মূল নাম শুনি না পারে দিল্লা করি ফেল হ্যাঙ্গুরি করিবে। বিভিন্ন নাটক সিনেমাত এই লেবাস পোশাক ইবার প্রতি মুসলমানের ছোট ছোট সন্তান হল তুমি যেন গিনা সৃষ্টি হয়ে যায় গই। সুরবানাত দেখারে জিবার মাথার টুপি আছে, ডাহাইত বানাত দেখারে জিবার মুখত দাঁড়িয়ে আছে, রাষ্ট্রদ্রোহ মামলাত মধ্যে আসামি বানাত দেখারে জিবার গাত মধ্যে জুব্বা আছে। এভাবে করি তারা বানাই সারের আগে পোশাক ইবের প্রতি কিনা সৃষ্টি হওয়া করিব। ইয়া আল্লাহ ফেরৌনের ফাটাইল দে মুসা আলাইহিস সালামের হাসে গিয়া মুসা আলাইহিস সালামের ফাটাইল দে ফেরৌনের হাসে একজনের হাসে ইজাহাব ইলা ফিরআউনা, ও মুসা ফেরৌনের ইকে য ইন্নাহু তাগা আইতে সীমা লঙ্ঘন করে মিলেই মুসা আলাইহিস সালাম গেল দে ফেরৌনের রে আল্লাহ ইমানের তৌফিক ফেরৌনের ন দে 70,000 জাদুঘর ব্যাগুনের ইমানদার বানাই দি। কিয়া কারণ কি? মুসা আলাইহিস সালাম আল্লাহ তুন প্রশ্ন করে ও আল্লাহ আর ফাটাইলেন দে ফেরৌনের হাসে ইতারে ইমানদার বানাই বললাই, ইতারে ইমানের দাওয়াত দি বললাই, ইয়া ইতে ইমানদার নয় ইতে বাড়া করি অন্য যে 70,000 জাদুঘর ব্যাগুনরে কেন ইমানদার বানাই দিলে? আল্লাহ পাকে বয়ান ফরমার, ও পয়গম্বর মুসা তোমরা যাতে মাঠের মধ্যে এই জাদু এবং মুজিজার মোকাবেলা করি বললাই, সমস্ত জাদুঘর ব্যাগুন যাতে একত্রিত হইয়ে এই জাদুঘর লুনে তোমার মতো পোশাক এখতিয়ার করি গে, তোমার আকৃতি তোমার সুরতি বা এখতিয়ার করি গে আমি আল্লাহ আরশো আজিমতুন তাই চাইতে আইলাম দে 70,000 জাদুঘর ব্যাগুনের লেবাস পোশাক সুরত যেহেতু আমার পয়গম্বরের মতো এই সুরতিয়ানোর উসিলাই সমস্ত 70,000 জাদুঘর ব্যাগুনরে আমি আল্লাহ ইমানের তৌফিক দান করি। এই বাহ্যিক সুরত জিয়ে না জিয়ে নিয়ে ইয়ানোর এত দাম আল্লাহর হাসে। এতাল্লা বর্তমান সমস্ত বামপন্থী মিডিয়া হলে বামপন্থী পত্রিকা হলে বেঈমান কাফের হলর যারা নাকি দালালি করে, যারা বেঈমান কাফের হলর গোলামি করে, মানুষ হলর হাসে বারবার একখান জিনিস প্রচার করে রিয়ান কি ও দুনিয়ার মুসলমান হল ধর্ম যদি শিখে পড়ে ফেসবুকত তুন শিখো, গুগলত তুন শিখো, ইউটিউবত তুন শিখো, ধর্ম শিখি বললাই আলেমর কোন প্রয়োজন নাই। নাউজুবিল্লাহ। জনগণযোগ্য মানুষ যদি কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত শিখতে চাই বাংলা উচ্চারণ চাই চাই শিখিতে পারিব না? কি আর লেখা নেই আছে তাইলেও বাংলা উচ্চারণ চাই কোরআন শরীফ পড়ান হারাম, জায়েজ নাই। কিয়া নাই? বাংলা উচ্চারণ চা কোরআন শরীফ পড়লে প্রত্যেকটা শব্দর মধ্যে ভুল হইব, এমন ভুল হইব যে ইমানত দনতার। উদাহরণ ওয়ালাহুম আযাবুন আলিম ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। গোয়েদা আলিম আলিফ দি আর গোয়েদা আলিম আইন দি দুনুয়া যদি বাংলাত লেলে কল্যা লেব সরিয়া লদিরকি গেলিম, কিন্তু অর্থ অনেক ব্যবধান। তাহলে বাংলা উচ্চারণ চাই চাই কোরআন শরীফ পড়ান মানা জায়েজ নেই। কিয়া এমন অর্থ পরিবর্তন হইব দে ইমানত তো সন্দেহভুক্ত সন্দেহ হয়ে যাবে ইমান। তো কেন করে শিখিব? ওই দে আরেকজন আলেম কারির হাসে যায়
দুইজানু ওই বই হুজুর আর একটা বিশুদ্ধভাবে সিফাত মখরজ কওয়ায়েদিন বেগিনের লেহাজ করি ইম বেগিনরে রেআয়ত করি ইম বেগিনের উচ্চারণ নান বিশুদ্ধভাবে গরিব তারিফেন আর এভাবে সহিভাবে কোরআন না শিখাই দাও। এই ছাড়া নিজে নিজে যদি পণ্ডিতই দেয় পৃথিবীর যত মানুষ আসার হাইয়ে নিজের নিজে কন্ট্রোল করি না পারে দে এনে স্কলার ঠিক আছে, ডক্টর ঠিক আছে, ভাষা 500 গড়গড়াই জানে ইয়ানো ঠিক আছে, লেহাও স্মার্ট ইয়ানো ঠিক আছে, শুধু অভাব হইয়ে দেখি হন একজন আল্লাহওয়ালার হাসো যাইয়ে নিজরে সুপর্দন করে নিজরে নিজে দেহ ফিলেলে বড় জামিলে পৃথিবীর যত মানুষ আচার খাইয়ে ইতারা একমাত্র নিজরে কন্ট্রোল করি নফারিয়ে খাইয়ে দে আচার খাইয়ে দে এতাল্লাই যারা যত বড় ইতারা সবসময় আল্লাহর হাসে দোয়া করে ইয়া ইলাহি মুঝকো মুঝে সে দূর কর, ইয়া ইলাহি মুঝকো মুঝে সে দূর কর, তাকে দেখো মুঝ মে তুঝকো এক নজর। ও আল্লাহ আরে তুমি দূরে করো। দূরে গরিবের কোনো সুযোগ আছে না? আজ দূর নয় প্রচার করি দিয়ে তো আরো বেশি ফায়ার সার্ভিসও তো অন্তরে গিয়ে নিফেবে না। এই সমস্ত মদারেস দিনী কওমি মাদ্রাসা ইন দিনের কিলা এডিয়ার স্টেজত সমস্ত স্টেজ হলে শিক্ষা গ্রহণ করিব। এডিয়ার স্টেজত যদি এলে ঘোষা নয় এতক্ষণ জাল্লায় হক্কা করি গিয়েও তার মানে আল্লাহ আর হাতা হয়ে দিয়ে তার মানে ইয়ার পরে ওয়াজ করিব তো রবীন্দ্রনাথের কবিতা হইব দিন ওয়াজ নয়। সারা বাংলার আলু চিট্টে সারা বাংলাদেশত বলে আলু চিট্টে এতুন আলু হঠাৎ হইব চিঠি বেললাই কি হয় আজ আরো না ভাই আলুডন সৃষ্টিকারী বলে শব্দ ওনার মানে কি নফস গুণত্ব আছে তো তারুণ্যের অহংকার ওরে বাপ অবাই তারিফ গরদ নয় জাতির ধ্বংস করত পৃথিবীর যত মানুষ নিজে নিজে গুমরইয়ে অথবা যত মানুষের দ্বারায় আরেকজন গুমরইয়ে ইতারার জীবনী সহগই নিজরে নিজে কন্ট্রোল করিত না পারি নিজ গুমরইয়ে জাতিরও গুমরা করি গিয়ে ফার্ম দিতে দিতে যেতে বড় মুফতি বানাই ফেলে যেতে হন এফতা পরীক্ষিত নয় এখন ইতার তো মুফতি আর টিকে বললে ফটো হোক দিয়া না পারেন না ইতার দূরত মারি দিয়ে ফটো হোক এখন ইতিহান তো ওলামাই কেরামত বেগুনো ধর গীতারে মা ফটো হইবে বুলইয়ে তুই উড্রু কর রুজু কর না এটা হন ডলিলে সাই ছাড়িয়ে রে ইয়ান আর বই তো প্রমাণ করি বলে লাগি আর 18 গলত করি তো স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র যারা আছে ইতারা হদ না বুলইয়ে হদ না তো আরবি উর্দু ফার্সি বাদ আর কিছু না জানি ভাই ইংরেজিও জানে এবার গান সঠিক হইব দে এই কে বুড়ি এ মানুষ গুমরুজার কি দিলে তিয়া या इलाही मुझको मुझसे दूर कर ताके देखो मुझ में तुझको एक नजर सर्वप्रथम আসমানতন ওহী নাযিল দে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক ইয়ানার সারাংশ হইয়ে দে এমন এলম অর্জন করো যেই এলম দিয়ে অবন্দা আল্লাহর পরিচয় লাভ করিতে পারিবে আর নবীর ওর আয়াত নাযিল আর নবী ডরা গিয়ে বই ভাইয়ে ওহি বেশি বাড়ি এতাল্লাই ওহির এলম যারার সিনেত আছে ইতারা তুনো উজনি হওয়া পরে বাড়ি হওয়া পরে এনজ্ঞ ফানা ভাবে হলে তো আনি আনি গুডম খেলে যাওয়ার কথা আল্লাহর পয়গম্বর বই ফেগি ওই তাড়াতাড়ি আইরে আর আম্মা জান খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাসা আইরে হদ খদিজা জম্মিলুনি জম্মিলুনি আর একখান চাদর জামাই দিও ইন্নি খশিতু আলা নফসি আতুন বেশি ভয় লাগে ডর লাগে আইকেন নবসিম আল্লাহ
এখন চাদর যা ভাই আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইবা এমন এক ভাগ্যবান মহিলা জিবে মক্কার প্রভাবশালী কয়েকজন সম্পদশালী মানুষ হলর একজন হইল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইবাই সর্বপ্রথম ইসলামের স্বার্থে দ্বীনের স্বার্থে আল্লাহর পয়গম্বরের হাতের মধ্যে সমস্ত সম্পদ বেগিন ইসলাম আল্লাহ কোরবান করে দিয়ে সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা আর নবীর সান্ত্বনা দিয়ে বুঝ দিয়ে আল্লাহ ওনারা বেইজ্জত নগরী এতাল্লাহ এলমর টার্গেট হইয়ে দে মফহুম হইয়ে দে হাকিকত হইয়ে দে এই এলম দিয়ে রে আল্লাহরে চিনো আল্লাহরে যাতে চিনিব ডরাইব ডর যাতে আইব সমস্ত অন্যায় ব্যাগিন বন্ধ হইব। এই জাহেলি যুগত যেই যুগত সমস্ত অন্যায় অত্যাচার পাপাচার জুলুম বেবিচার কোন খারাপি লুটতরা সন্ত্রাস দুর্নীতি সাদাবাজি টেন্ডারবাজি বেগিন চলের ইনে কেন আল্লাহ মানা ন করে ফইলে হদ ই করা বিস্মি রব্বিকাল্লাযী খালাক কিয়া হদে এই অপরাধীন কিয়াল্লাইর চুরি কিয়াল্লাই করের ডাহাতি কিয়াল্লাই করের সন্ত্রাসী কিয়াল্লাই করের আপন কন্যা সন্তানের জীবিত মাটির নিচে দাফন কিয়াল্লাই করের বেগিনের পিছে কারণ হইয়ে দে আল্লাহর ডর নাই আল্লাহরে ন ডরার কা নচিনে দেই চিনিব কিয়ের মাধ্যমে কোরআনের এলমের মাধ্যমে এতাল্লাই আল্লাহ হদ সমগ্র অন্যায় অত্যাচারী বেগিনিত্ব আগে ও নবী অনে মানুষ হলরে আয় আল্লাহর পরিচয় তুলি ধরন আর যেতে চিনিব আরে ডরাইব আরে ডরাইলে সমস্ত অপরাধ বেগিন বন্ধ এতাল্লাহ আল্লাহ হদ এই আসমানি এলমিন নতাহনে 600 বছরে গুঁড়া পৃথিবী জাহেলি যুগে পরিণত হইয়ে কিয়ামতের আগে আগে এই আসমানি এলম জিন আছে ইন আবার তুলি লৈ যাব কিয়ের মাধ্যমে লৈ যাব দে এলম আলেমলের সিনাতুন টানি লৈ যাব দে নয় বড় বড় আলেমল বেগুন যাব জাগা খালি দিন আর ফুরন নয় শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি ইন্তেকাল হইয়ে জাগা ইয়ান ফুরন নয় আল্লামা জুনাইদ বাবু নগরী ইন্তেকাল হইয়ে জাগা পূরণ নয় হাকিমুল ইসলাম মুফতি আব্দুল হালিম বুখারী এলমর এত বিশাল জাহাজ পটিয়ার জমিনত দফন গিয়ে জাগাই আনার পূরণ নয় শাইখুল হাদিস আল্লামা ইফসাম রহমতুল্লাহ আলাই ইন্তেকাল হইয়ে এত বড় একজন ইমামুল মাকুলাত ওয়াল মানকুলাত তাৎক্ষণিক সমস্ত বাতিল ফিরকার জবাব দিতে রে এল্লা আলেম পৃথিবী তারা আসতো না আলেমল গেই মানে এলম গেই এখন কি আছে দে কিছু বাসা আছে হক কুবা আছে আর কিছু নেই এখন চলাতে বাসা তো কুবা দিদি এবার নাই দিয়ে নয় গুমনাম নজিনে দিলে জায়গায় জায়গায় কিছু আহালুল্লাহ আছে যারা নিজে নিজে পণ্ডিত নই রে আরেকজনের হাসে ধারণা দিয়ে আরেকজনের সান্নিধ্যত যাই নিজেরও সুপর্দ করে দিয়ে এই তার আর হতাইনের মধ্যে আসত্তা এইলে মানুষ যদি কোনো জায়গাতে ইতে দিলে ভাষা বক্তব্য স্লোগান আট্যাং লারি কুড়িয়া তৈন্দের কিবান খাই থই ই নতুন বাড়া হনজ্ঞ আল্লাহ আল্লাহর সহমতি একটা হন মানুষ আসছে দইলে পূর্ণতা আইলো যে ইরে সাম্মতি বইরা আইবা চেহারাও তো সাহিত্য সিনাতুন কিছু নূর যেতে যাইব দেবে ইবাদতের মজা অটোমেটিক বুঝিবে না আল্লাহ ব্যাগুনের তৌফিক দান করো আমিন। আজি আর মাহফিলের অন্যতম মেহমান শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলার সুযোগ্য খলিফা রামু জুয়ারিয়ান আলাম দাদুল উলুম মাদ্রাসার সম্মানিত মুহতামিম ও মুহাদ্দিস বর্ষিয়ান আলমে দিন আর ব্যাগুনের মুরব্বী আর মাতার তাজ আল্লামা হাফেজ আব্দুল হক সাহেব হুজুর বারাকাল্লাহু ফি হায়াতিহি হুজুর অনেক কষ্ট করে সত্তর দূরত্ব কক্সবাজার ইনে জায়গা ন তশরিফ আননি আবার কারি নুরুল্লাহ সাহেব হুজুর মুদ্দাজিল্লাহ আলী হুজুর আসি ওলি নে ওলি জিরির মুফতি নুরুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহির জিন্দা নমুনা যারা মুফতি নুরুল হক সাহেবের না দেখো ইবে কিরকম আছিল দে এলমে আমলে আখলাকে ইয়ানোর কিছু নমুনা আছে দে হুজুর সাহেবজাদা মুফতি আল্লামা কারি নুরুল্লাহ সাহেব হুজুর হুজুরও তশরিফ আননি ওনারা সরববাড়াবাসী ধন্য উড়াউড়ি নকরিবেন শনিকে তুমি বিশেষ কোনো প্রয়োজনে উজু ইস্তিনজা তাইলে এছাড়া ন উঠিবেন সুন্দর করে বসিয়ন এই তীরত মধ্যে বইতে হন ইয়ার পরে যারা বয়ান করিব বেগুন তো এখন যেতন হন জুন হইলাম আহালুল্লাহ এই তেরাইয়া বেগুন বইয়ন গুরুত্বপূর্ণ বয়ান হবে আর নিজেও দোয়া চাই আজ 3-4 দিন হইতে ধরি বেশি অসুস্থ
কথা হইতে বেশি শরীরের মধ্যে প্রভাব পড়ে। গত বছর অসুস্থতে আইনা পারি, এবছরও নোয়াইলে এটা রাঙ্গুনি আর ঢোকা ফুরিব না তো বুঝিবে তো এক আর দিন অসুখ হচ্ছে না আর সবার দিন উজুরে দর দিয়ে দেয় জানিও পারে। রশিদনগর রামু পর্যন্ত যাইয়ে রে অবস্থা খারাপ দেয় আবার আগে হাসতে হাসতে আর লুটুকি গাছ জানিও পারে। তারপরে এটা এসে দিয়ে গেলাই গত বছর আইন নেওয়া পারি, এবছরও যদি নই দেয় দর দিয়ে দিতে আর ওনারা বের গিবেন এই তেরার ইজ্জত রক্ষার্থে বহুত কষ্ট হয়ে ঘন্টা আনি কথা হয়ে দি। তারপরেও এটা বহুত আল্লাহ আসন আর মুরব্বী হলোর সহমতি আফতা ইতারা যদি আতিক্য দোয়া করলে এই দোয়াইয়া না হইতে আল্লাহ আরো সুস্থ করে দিবে। এই নিয়তে সিদে ওনারা উড়াউড়ি নকরিবেন, মাহফিলের সৌন্দর্য নষ্ট নকরিবেন, বেয়াক গুণ আদব শহীদ এন্তেজামের শহীদ বইয়ন আর মুরব্বী হাফেজ আব্দুল হক সাহেব হুজুর, আল্লাহ মাহমদ শফি সাহেব নতুন ব্রিজ চট্টগ্রাম রকুলে যাইয়ে যদি কোনো জায়গাত বায়াত গড়াই হুজুর ইতার আর সবক নদীতে অথবা সবক রামুর হাফেজ আব্দুল হক সাহেব তো যাইরে লইয়া গই নুজুরের ইল্লা আদর গিয়া এতাল্লা ব্যাগ গুনে মন্দির লাগাইয়ে বইয়ন গুরুত্বপূর্ণ বয়ান হইব। আল্লাহ তালা আর ব্যাগ গুণর আইয়ানি বইয়ানি খোয়ানি ফুনানিরে কবুল করুক, আমিন। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم ما نطق اللسان بمدحه ونسخ القلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه
أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারত অসংখ্য অপুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি ঐতিহ্যবাহী শরফবাটা মুআবিনুল ইসলাম মাদ্রাসার সালানা জলসা বার্ষিক সভা হক্কানি রব্বানি বুজুর্গানে দিন উলামায়ে কেরামর আহম ইজতেমা গুরুত্বপূর্ণ সমাবেশ সালাতুল মাগরিব তথা মাগরিবের নামাজ আদায় করি আর মতো যোগ্য নগণ্য গুনাহগার গোলাম সহ অনরা প্রত্যেকরে দুনিয়াবি সমস্ত ঝামেলাতুন মুক্ত করি শরীরে সুস্থ রাহি ঈমানের সহিত বাঁচাই রাহি আজিয়ার এই দিনই মজলিস মাদ্রাসার জলসা উপলক্ষে দাওয়াত ও তবলীগের নিসবতে কোরআন ও সুন্নাহর নিসবতে মাদ্রাসার মাডত বই কিছু দিনই মুজাকারা গরনের শোনানোর আল্লাহ সুযোগ করে দিয়ে আর প্রত্যেকেই গোলাম মালিক আল্লাহ গোলাম হিসেবে মালিকের দরবারত অন্তরত্তন মোহাব্বত শ্রদ্ধা ভক্তি লই একবার কলিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমর বয়ান সামনে বিশেষ করি শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য খলিফা রামু জোয়ারিয়ানালা এমদাদুল মাদ্রাসার সম্মানিত সুযোগ্য মুহতামিম ও মুহাদ্দিস বর্ষিয়ান আলেমে দ্বীন আরবিয়া গুণর মুরব্বী পীরে কামিল আল্লামা হাফেজ আব্দুল হক সাহেব হুজুর বারাকাল্লাহু ফি হায়াতিহি হযরত তশরিফ এনে মাদ্রাসাত আছে বয়ানও আয় আমরার সামনে খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে সর্বপ্রথম আসমানতুন যে আয়াতুন আল্লাহ নাযিল করিগে এই আয়াতুন আমরার সামনে তেলাওয়াত করি অর্থাৎ আল্লাহর পক্ষতুন বন্দার কাছে সর্বপ্রথম বিধান সর্বপ্রথম নির্দেশ সর্বপ্রথম বাণী সর্বপ্রথম নসিহত সর্বপ্রথম ওয়াজ গড়িয়ে দোকানে নামাতে সর্বপ্রথম যে আয়াতুন আল্লাহ নাযিল করিয়ে কোরআন ওনার সামনে তেলাওয়াত করি তবে ওয়াজ সান আল্লাহ গড়িয়ে দ হন টাইমত ঈসা আলাইহিস সালামের যে আল্লাহ জীবিত আসমানত তুলি ফেলাই মৃত নয় জীবিত ওয়া রাফিউকা ইলাইয়া ইহুদি হলে ঈসা আলাইহিস সালামের মারি ফেলে বললে দূরর ঈসা আলাইহিস সালামের আল্লাহ জীবিত আসমানত তুলি ফেলাইয়ে দ্বিতীয় আসমানত রাজি
ঈসা আলাইহিস সালামরে আসমানত তুলনার ফরইতে লই প্রায় 581 প্রায় 600 বছর পর্যন্ত 19 বছর হম 600 বছর পর্যন্ত জমিন আল্লাহ আসমানি এলম আল্লাহ খন সম্পর্ক নছিল। যদি আসমানি এলম আল্লাহ জমিনের মানুষ আল্লাহ খন সম্পর্ক নতাহে তখন নিয়ের দন্তিয়া ন বুঝি যাগই আদলর আইন যাগই ইনসাফর আলিফ যাগই সদাকতর সোয়াদ যাগই কিচ্ছু নতাহে। যাতুন যেম মনে হয় ঘরে কি আর কমান কি আই মানি বললে বাধ্য নয়। পুরা জগতিয়ানর উপাধি লাভ করি দে আইয়ামে জাহেলিয়ত অজ্ঞতার যুগ, বর্বরতার যুগ, অন্যায়ের যুগ, অবিচারের যুগ, জেনাবে বিচারের যুগ, পুরা জগৎ কি আল্লাহ এই জমিনের বাসিন্দাল্লাই আসমানি এলমল্লাই সম্পর্ক ন তাহানোর হার মানুষ দিশেহারাও গিয়ে এমনকি বানইয়া আল্লাহর হতা ফরে গিয়ে নিজের হাতে বানায় বানায় মূর্তির ইবাদত চলে। ডর মৃত্যুকে গাছ দিলে দিবে খুদাও আল্লাহর তোর গাছটা নিয়ে সূর্য টের হত রুটি ফেন সূর্য লে টিবে কেন গোটা দুনিয়া ফর করলি আইবে কোনো খুদা নেই। এভাবে জাতুন জেললে মনে হয় এল্লে গড়ি গড়ি ফুরা জগতিয়ান অন্ধকারে ভরপুর। শরীয়তর ইসলামর আল্লাহর হন বিধিবিধান মাননের প্রতি মানুষ বাধ্য নয়। জাতু জিয়াম মনে হয় ইয়ান ঘরের ইয়ানরে ধর্ম মনে করে। ডক্টর ইকবাল ইয়ান ঘর দেয় আজব রঙের দুনিয়া ছিল আমরা নাহি আসতে হেতা। আজব রঙের দুনিয়া ছিল আমরা নাহি আসতে হেতা। কেউ করিত ফাতর পূজা কেউ পূজিত বৃক্ষলতা। এমন এক যুগ আছিল যেই যুগত মানুষ গাছর ইবাদত করে লতার ইবাদত করে। সাকার বুতের নইলে পূজা লোকের মনে ফেত বেতা। মানত না কেউ দৃশ্যহীনই আকারবিহীন কোদার কথা। আল্লাহর কথা শুনি কে না মানে জাতুন যেম মনে হয় ঘরে সমস্ত অন্যায় অত্যাচার পাপাচার জুলুম বেবিচার খুন খারাপি লুটতরাজ সন্ত্রাস দুর্নীতি চাঁদাবাজি ব্যাগিন চলে বিরাজমা। পুরা বিশ্ব পুরা পৃথিবী হাহাকার। তখন আল্লাহ এই সমগ্র বিশ্ব ইয়ানরে নতুন ভাবে রূপান্তরিত করি বললাই। সমগ্র পৃথিবী ইয়ানরে নতুন ভাবে সজ্জিত করি বললাই। অন্যায়রে বিলুপ্ত করি ন্যায় প্রতিষ্ঠা করি বললাই। মিথ্যারে বিলুপ্তি ঘটাই সত্যরে প্রতিষ্ঠিত করি বললাই। জুলুমরে বিলুপ্ত করি ইনসাফ প্রতিষ্ঠা করি বললাই। আল্লাহ আর নবীরের দুনিয়ার মধ্যে আগমন ঘটাই। সুবহানাল্লাহ। আর নবী আগমন করি 40 বছর বাদে আর নবীর নবুয়ত প্রাপ্তই আনুষ্ঠানিকভাবে আল্লাহ আর নবীরে 40 বছর বাদে নবুয়ত দান করি। নবুয়ত দান করিবার আগদি কিছুদিন সাইডে বালোর ভিতরে রেখে হড়া নামাজ রুনো পুরুষের মহিন্দে ফানা হয় সাহিত্য কি কথাই না বুঝো নি
এটা আমি তুমি হইতে নবুঝতে হঠাৎ রেখে দে সিড্ডে বেলোর ভিতরে হলওয়াত ইনের মজা তুমি কেন বুঝিবে তুই তো ভার্সিটি বাচ্চিচ্ছ দে তুই দিতে চাইও যে গেল ও কি হইতে শোনা নিজের দাম যদি নিজে নবুঝত দয় সারা পৃথিবী আনিয়ে বরিবা না খাবা দিলে কোনোদিন সঠিক পথ পাইতে আনো নিজের দাম নিজে বুঝো জাগাইনত বসিদে মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি নবুয়ত দিবের আগদি আল্লাহ আর নবীর হদ আমার হাবিব গারে হেরার ভিতরে যাই সেকডে বালোর ভিতরে কতদিন বইতে হবে কেলাই আধ্যাত্মিক ভাবে শক্তি অর্জন করো এতুন বাইরে গিয়ে যেতে লা ইলাহা ইল্লাল্লাহ ডাক বাড়িবে পারস্য খ্রিস্টান বাদশাহর সমস্ত রাজপ্রাসাদ ব্যক্তিগত কম্পন শুরু ইয়া তো আয় না স্লোগান দিতে 9টা বাজে উঠি ক্লিন শেভ করি হয়তো মিছিল আছে কিয়র মিছিল খ্রিস্টান হলের বিরুদ্ধে এই মিছিল দিয়ে কি রিবে ভাই সাহাবায়ে কেরাম হল অল্প সংখ্যক মানুষ অল্প সংখ্যক হাতিয়ার লই লক্ষ লক্ষ কাফেরের মোকাবেলা গরিবদের গিয়ে কি হারানো করি গিয়ে ইতারা দিনের মধ্যে ফুরসানুন নাহার আছিল রাতিয়া রুহবানুল লাইল আছিল রাতিয়া নির্জনে বইয়ের আগদি আল্লাহ তুন আধ্যাত্মিক ভাবে শক্তি অর্জন করবি ইয়ারা শুধু মিছিল করি দে কেলা করি গিয়েছে হদ ইসলামী আন্দোলন করি গিয়ে হেফাজত ইসলামে নগরলে মানুষে কি হব হেফাজত ইসলামও করি গিয়ে জামাত ইসলামে নগরলে মানুষে কি হব জামাত ইসলামও করি গিয়ে নিজাম ইসলামে নগরলে মানুষে কি হব নিজাম ইসলামও করি গিয়ে খেলাফত মজলিসে নগরলে মানুষে কি হব বেকর রুখে কই চিকিৎসা হার করত দ্বারা কিছু নত ওই হতে আগে খলওয়াত ঢুকো গেছে দেওয়ালের ভিতরে अगर खलवत में बैठे हूँ तो जलवत का मजा आए अगर खलवत में बैठे हूँ तो जलवत का मजा आए और आए अपनी खलवत में तो साकत हो सुखंदानी और आए अपनी खलवत में तो साकत हो सुखंदानी আল্লাহ আর নবীর নবুয়ত দান করিবার আগে হদনগার হেরার ভিতরে কিছুদিন এতে কাফর মতো একটা নির্জন অবস্থান করন দুনিয়াদারি ব্যক্তি সারি এক জায়গার যাও এডে যাইরে জিবরাইল আমিন গদি কর ফর আল্লাহর পয়গম্বর কদমা আনা বিকারিন আই ফরিদ না জানি কিয়া আর নবী আছিল যে উম্মি মানি মূর্খ নয় উম্মি মানে কি ন মূর্খ ন শাব্দিক অর্থ জিয়া নবী গই আর নবীর উম্মি মানি জিবে দুনিয়াত হনুকিয়াতুন লেহাপড়া নগরী আগর ফরর সমস্ত এলম বেগিন জিবের আল্লাহ দান করি ই বইদ উম্মি সুবহানাল্লাহ উম্মি লাকাব মাহে আরব মরকজ ইমা উম্মি লকব মাহে আরব মরকজ ইমা হর ইলম আমল রাত মুদারি ও মুদিরি একতা কে বওয়াদ মরকজ হর দারায়ে একতা
তা মরকজ আলম তুই বে মিসল নজিরি আদম বসফে মাহশর দুর্রিয়ত আদম দর জিল্লে লেওয়ায়দ কে খতিবি ও আমিরি দর জিল্লে লেওয়ায়দ কে খতিবি ও আমিরি আর নবীর যাইরা হদি করা ফর আর নবী হদ মানা বিকারি নাই ফরিন জানি জিবরাইল আমিন আর নবীর সিনাত বাজাই রকো সাপ দিয়ে আবার হদ ইকরা ফর আর নবী হদ মানা বিকারি নাই ফরিন জানি জিবরাইল আমিন দ্বিতীয়বার আবার সাপ দিয়ে আবার হদ ইকরা ফর আল্লাহর পয়গম্বর হদ মানা বিকারি নাই ফরিন জানি তৃতীয়বার আবার সাপ দিয়ে আওয়াজ যেতে হদ ইকরা ফর তখন আর নবী গড়গড়াই ফরা আরম্ভ করে দিয়ে সুবহানাল্লাহ উম্মি লাকাব মাহে আরব মরকজ ইমা হর ইলম আমল রাত মুদারি ও মুদিরি একতা কে বওদ মরকজে হর দারায়ে একতা তা মরকজ আলম তুই বে মিসল নজিরি আদম বসফে মাহশর দুর্রিয়ত আদম দর জিল্লে লেওয়ায়দ কে খতিবি ও আমিরি দর জিল্লে লেওয়ায়দ কে খতিবি ও ইমামি এক অর্থ ইয়ান এই আয়াতের তাফসীরের মধ্যে আরেকখান অর্থ করি কি যারা উস্তাদ মুহতারাম জামি ইসলামিয়া পটিয়ার সাবেক মুহতামিম ও শাইখুল হাদিস উস্তাজুল উলামা ওয়াল মুহাদ্দিসিন হাকিমুল ইসলাম আল্লামা মুফতি আব্দুল হালিম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি নওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু বিগুনাহানা আমিন হুজুর খতিব আজম রাহমাতুল্লাহ আলাইহির রেফারেন্সে হদ জিবরাইল আমিন যেতে আর নবীর যাইরা হদ ইকরা ফর আর নবী মানা বিকারিন হইদ আই ফরিন না জানি হইদ নয় ইকরা ফর হনের সাথে সাথে আর নবী হইদ না ফর নহরগিম কিয়া হদ ইয়ার আগতে আর আবু জাহিলে বহুত কিছু ফরাইতে চাই আবু লাহিবকে বহুত কিছু ফরাইতে চাই উতবা শাইবা ওয়ালিদ ইবনে মুগীরা আসিফ ইবনে ওয়াইল আসওয়াদ ইবনে আবদ ইয়াবুস আসওয়াদ ইবনুল মুত্তালিব বেঈমান কাফের হলে বহুত কিছু ফরাইতে চাই ইন ফরা ফুরিব দে আই ইন ন ফুরিবল্লাই বলি এটা গর্তর ভিতর সাইডে বালর ভিতর আই গেলাম এটা আইয়ের আবার ফুটতে কর দেন না ফুটতেম নয় কি ফুরি গিয়ে আমাকে সাবজেক্ট ঠিক করি দিও জিয়ানিয়ান ফুরিন না পারে মুসলমান হয়তো জিয়ানিয়ান ফুরিন না পারে অনেক কান কিছু ফরিবার আগত একজন হক্কানি আলেম আল্লাহ পরামর্শ করি ফরা করি নইলে ঠার হইতেন ন খ্যাং করি বেইমান হল ইমান হারা করি কোরআনের আলোকে জান্নাতে যাওয়ার সহজ পথ বই নাম কোরআনের আলোকে জান্নাতে যাওয়ার সহজ পথ চনখন চাই এই বইও অনে দিলে মনে করিবেন দিবা হনা লেখি নমাদ হনকো মলইলে কিলে দেখানো জানে কিলে কোরআনের আলু দিয়ে ব্যস্ত লই যাইতে রিব তো কথাই জানিব দা হারা যারা কোরআন হাদিস পড়িতে রানা অনত দেহানোর সাথে সাথে লাগিব দে ইবে কেন হাফেজ আব্দুল হক সাহেব তারা লেখি কারি নুরুল্লাহ সাহেব তারা লেখি হ্যাঁ নবী কিন্তু এবার লেখক হইদ একজন খ্রিস্টান একজন হতা বেগিন গম লেখকে সুন্দর লেখকে শুধু এক জায়গায় যাই উড়ে দিয়ে কি আদম যেহেতু পাপিষ্ট আদমের ঘরে যত নবী আসছে সমস্ত নবী পাপিষ্ট নাউজুবিল্লাহ তো গো মানুষের ইমান যাই বললে এত বেশি কিছু নালায়
হতার কিন বেগিন ঠিক আছে নুয়াজ ফাঁসত্ব ভরিবে জহাত দিবা অজ করিবা তসবি ভরিবা জিকির করিবা 12 তসবি দরুদ শরীফ তেলাওয়াত ইম বেগিন ঠিক আছে শেষ হতে যাইরে লেহেদ দে আদম যেহেতু পাপিষ্ট আদমের ঘরে যত নবী আসছে সমস্ত নবী পাপিষ্ট নাউজুবিল্লাহ তাহলে মুসলমান হয় যখন জিয়ানিয়ান ফরিন না পারে জিবরাইল আমিন আর নবীর ওটা যাইরা হদ্দি করা ফর আর নবী হদ নফরিয়ম কি ফরিয়ম আগে সাবজেক্ট ঠিক করো কি ইয়ার আগে আরে আবু জাহিল্লে তারা বহুত কিছু ফরাইতে চাই তিন্ন সাপ কেলে দিয়ে একটা ফটো স্টুট মেশিন আছে না এটা ন বারে বাজারত নাই নিয়ে একটা ফটো স্টুট মেশিনের যদি নিচুতে একখান সাদা হাবজ দন ওদের একখান লিখিত হাবজ দন এনেক সাপ দনের সাথে সাথে ওর লেহাই ব্যাগিন নিচের হাবজত মধ্যে অটোমেটিক আই যাব একখানো বাদ যাইত ন এটা ইতে সাপ দিবার আগতে মাথা মতো ইয়ে একখান চুল ফরকিতে চুলিয়ে না চকত নিচে দিয়ে আগিয়ে ন জিবরাইল আমিন আর নবীর 3 বার সাপ দিয়ে সিনাত বাজাই রে কিয়া হদ আদম আলাইহিস সালাম হইতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী আল্লাহর হাতে যত এলম আছিল এলম ব্যাগিন জিবরাইলের সিনাত মধ্যে মাহফুজ আছিল আর নবীর 3 বার সাপ দিয়ে রে ফটোস্টেট মেশিনের মতো সমস্ত নবী আল্লাহর এলম ব্যাগিন আর নবীর সিনাত মধ্যে ট্রান্সফার করে দিয়ে সুবহানাল্লাহ সমস্ত নবী আল্লাহর এলম ব্যাগিন আল্লাহ আর নবীর সিনাত মধ্যে ট্রান্সফার করে হন যুগত নাজল করে দায়ী হইবে যে যুগত মধ্যে সমস্ত অপরাধ অত্যাচার অন্যায় বেগিন চলে দিন একখান আল্লাহ মানানো করে আল্লাহ চাইলে এখনই হচ্ছে না এই আরো বড় সভ্য জাতীয় খবরদার বহুত দিন করে গেছ আজিয়ার তারিখত তুন হনিকে চুরি নগরিবি ডাহাতি নগরিবি সন্ত্রাসী নগরিবি আপন কন্যা সন্তানের জীবিত মাটির নিচে দাফন নগরিবি সমস্ত অন্যায় অত্যাচার বেগিন চলের ইন কেন মানা নগরী সর্বপ্রথম আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে দে ইকরা মানি ফর কি ফরিবে বিস্মি রব্বিকাল্লাযী খলাক ওই ফন্না ফর যেই ফন্নার মাধ্যমে মানুষের রবর পরিচয় পায় আল্লাহর পরিচয় পায় এলে ফন্না ইনাকে চালু কর দেবে মানুষ যেতে আল্লাহরে চিনিব আল্লাহরে ডরাইবার আগে চিনা পড়িব এলমর মাধ্যমে যেতে আল্লাহরে চিনিব চিননের সাথে সাথে যেতে ডরাইব ওই আল্লাহ ডরিয়ানে সমস্ত অন্যায় ব্যাগিন অটোমেটিক বন্ধ হয়ে যাইব এমন ফন্না ফরিবে দে যে ফন্নাইন ফললে তুই রবরে চিনিত পারো রবরে যেতে চিনিবে আল্লাহরে যেতে পরিচয় পাইবে এই আল্লাহর ডর যেতে আইব দেবে অটোমেটিক সমাজত সমস্ত অন্যায় অত্যাচার ব্যাগিন বিলুপ্ত হয়ে যাবে এলমর টার্গেট হইয়ান উদ্দেশ্য হইয়ান আল্লাহরে চিনা পড়িব যেই এলম দিয়ে আল্লাহরে চিনা না যায় ইনরে এলম হওয়া না যাইব যেই আলেমর দিলের ভিতর আল্লাহর বৈনতা বিবারা আলেম হওয়া না যাইব এলম জিয়ান আছে এলম ইয়ান কি আল্লাহ অর্জন করা ফরত দে চুষমা আজ পাইয়ে এলমে বায়াত গদা কেবে এলমান তোয়া খুদারা শানা এলম সারা যেহেতু আল্লাহরে ফানো যায় চিনানো যায় এতাল্লাই আর আত্মন এলম অর্জন করি বললাই মোমবাতির মতো নিজের গলা মিলে পড়ে
হাকিকতে এলম হই দিয়ান বন্দায় আল্লাহরে চিনো, আল্লাহরে চিনো। সমস্ত অন্যায় অত্যাচার পাপাচার জুলুম বেবিচার কোন খারাপি ব্যাগিন একখানো আল্লাহ মানানো করি সর্বপ্রথম কোরআনের আয়াত নাযিল করেন, ইকরা বিস্মি রব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। আল্লাহর পরিচয় পাওরি যেই এলম দিয়ে মানুষ আল্লাহ পর্যন্ত পৌঁছে, ইনর হয় আসমানি এলম। এল্লা এলম ইন যদি দুনিয়াত উড়ি যাগই, ইনর পরিবেশ যদি দুনিয়াত নতাহে, তখন হইব কি পুরা পৃথিবী অদে জাহেলি যুগে পরিণত, অজ্ঞতার যুগে পরিণত হইব। কিছু বাসাতে আইব আর কিছু কুবাতে আইব, এলম হদিন একখানো তাইতো। এতাল্লাহ মুসলমান ভাই বন্ধু হল, মুরব্বী হল, এই আসমানি এলমর দ্বারক বাহক আল্লাহ প্রদত্ত আসমানি এলমর দ্বারক বাহক, যার সমস্ত ইলমি ওয়ারাসত কিয়ামত পর্যন্ত বাকি রায় বললাই মুমর মতো গলিয়ে রে নিজের জীবন ওয়াকফ করে দেন উম্মতর উলামায়ে কেরাম। আরেকজনের ফুয়ার সাফল্য তাদের এর নিজে শুকর আদায় করে দে। এল্লে কোন শ্রেণী তাইলে ইবার হয় যে শিক্ষক হলর শ্রেণী মরক সৈদানোর ফুয়াই খুশিয়ত দোস্তাদের। আরেকজনের সফলতা দেয় রে খুশি হইয়ে দিবেন না মুস্তাদ, ইবের হজে আলেম। এই আলেমল বিদ্বেষ নড়াইবে, আলেমলের প্রতি হিংসা নড়াইবে, প্রতিপক্ষ বানাইরে গায়েল নগরিবে। ইতারা হনকথা হইলে তাহাকিক করি যাচাই করি তোমার ভিতর যদি দুষিয়ে নাচে দয় সংশোধন হইবে দে। খেলা আছে এটার ফুয়া খেলে লাগাই দিয়েছে। বউ ফুরান শাড়ি নোয়া ফিনতে চলতে না। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া ওয়া ইন্নাল আমবিয়া লাম ইউরিসু দিনারাও ওয়ালা দিরহামা ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলমা ফামান আখাযাহু আখাযা বিহাজ্জিন ওয়াফির। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার এই উম্মতর উলামায়ে কেরামল যারা আছে উন শুধু আমি নবীর ওয়ারিস নয়, ওয়ারাসাতি নয়, ওয়ারাসাতুল আম্বিয়া। সমস্ত নবীর ইলমি ওয়ারাসতর একমাত্র উপযুক্ত প্রতিনিধি হইতে উম্মতর উলামায়ে কেরাম, যারা আলেমলর প্রতি বিদ্বেষ রাখব। ফতুয়ার কিতাবত আছে মান আবগযা আলিমান বিগাইরি সাবাবিন জাহিরিন খিফা আলাইহিল কুফরু। যারা উম্মতর হক্কানি উলামায়ে কেরামের প্রতি বিদ্বেষ রাখব মারা যাবে সতী ইমান হারা ওই কুফুরির ওর মারা যাওয়ার আশঙ্কা আছে। নাউজুবিল্লাহ। এবার লোক মকবুল জামাত কিয়ামত পর্যন্ত নবুয়তর এই আমানতর এই দায়িত্ব নবুয়তর কর্মসূচি কিয়ামত পর্যন্ত বাস্তবায়ন করিবে আল্লাহ। এই সমস্ত উলামায়ে কেরামর মাধ্যমে, এই সমস্ত দ্বীনিয়া দারার মাধ্যমে তুই ইনর বিরোধিতায় করলে রুহানি বদদুয়া লই নিজে ধ্বংস হইবে, ইনর কিচ্ছু নব। দুইশো বছরের ইংরেজ সরকারে সাহেব উৎখাত করি বললাই না পারে, নিজে উৎখাত গিয়ে হাল্লাই না পারে দে হতুন দরবেশ আল্লাই।